নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি যেই রান্নাটা এখন দেখাবো আপনাদের, সেটা কিন্তু একটাই রান্না করব না। আজকে আমি রান্না করব থালি। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্পেশাল থালি। আপনারা সঙ্গে থাকুন, সবটাই আপনাদের দেখাবো। তার কিছু কিছু রান্না অবশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে, কেননা সেইগুলো আমার যে চ্যানেল আছে তাতে আগেই আমি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি। সেইগুলো আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেবো। আমি যেগুলো আগে রান্না করিনি সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি রান্না করব গাজর দিয়ে ভাজা মুগ ডাল। সময়টা বাঁচানোর জন্য আমি আগেই মুগের ডাল ভেজে ভালো করে সেদ্ধ করে রেখেছি। এবার আমি এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর দেব সাদা জিরে। ফোড়ন হয়ে গেছিল, আমি এর মধ্যে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা গাজর। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ফুলকপি বা মটরশুঁটি সবই দিতে পারেন। আমি আজকে বেশি কিছু দেব না, শুধু গাজর দেব, কারণ যেহেতু বলেছি না আজকে আমি থালি রান্না করছি, তাই এর সঙ্গে আরো অনেকগুলি পদ থাকবে, মানে আরো অনেকগুলি ডিশ আজকে থাকবে। তাই জন্য এইটাকে আর বেশি ভারী করছি না। গাজরটাকে আজকে একটু হালকা করে আগে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দেবো অল্প একটু হলুদ। একটু ভেজে নেবো হলুদটা, না তো গন্ধ বেরোবে কাঁচা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা। ডালে নুন দেওয়া নেই, নুনটা আমি ডালটা ফোড়ন দিয়ে তারপর দেবো। ডাল ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। ডাল সেদ্ধর সময় আমি নুন দিইনি, তাই এখনই আমি দেব। আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দেব অল্প একটু ঘি। যারা মিষ্টি খান তারা এর মধ্যে একটু চিনি দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি খাই না, তাই আমি আর চিনি দিলাম না। রান্নাটা যার যার মতো, যে যেমন স্বাদে খেতে ভালোবাসেন সেরকম করে করবেন। নুনটা তো সব যার যার রুচি মতো। আর যেহেতু এটা দেখছেন আমি তেজপাতা দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর ফোড়নে তেজপাতাটা দিই না। তাহলে ডালটা হয়ে যাক, আর ফুটে উঠলেই হয়ে যাবে। নামিয়ে দেখাচ্ছি। আমার ডাল রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে রেখেছি। এবার আমি রান্না করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের জন্য আমি একটু আগে কড়াইতে তেল দিয়ে দেবো। এক স্পুন মতো তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। আমি এখানে সর্ষে বেটে ভালো করে ছেঁকে রেখেছি। ফোড়নটা আগে হয়ে যাক। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেবো সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ দুটো। আমি কাঁচা মাছ দিয়েই করছি, এটা জাস্ট নুন আর হলুদ দিয়ে মাখানো রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেছে। এখন মাছটা সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব।
সেদ্ধ হয়ে গেছে, এবার নামাবো। তার আগে আমি এর উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো, তাহলে এই যে কাঁচা সর্ষের তেল সেটা খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে। এবার আমি রান্না করব দই ইলিশ। আগে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেলেই রান্না হবে। তেলটা একটু গরম হোক। যে কোনো মাছ সাধারণত একটু সর্ষের তেলে রান্না করলেই খুব ভালো লাগে খেতে। সাদা তেলেও করা যায়, তবে সর্ষের তেলে আর মাছ এই দুটো যেন খুবই একদম রাজ্যটুক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই। সামান্য জল দেবো। এর মধ্যে হলুদ দেবো না, কারণ দই মাছ একটু সাদাই দেখতে হয়। এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছটা, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা সেদ্ধ হয়, তারপর দেখাচ্ছি। এবার আমি করব ইলিশ মাছ ভাজা। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি রান্না করব ইলিশ মাছের ডিমের টক। যেহেতু ডিম অল্প ছিল, তাই জন্য আমি একটু বেসন দিয়ে মেখে ডিমের বড়াটা করে রেখেছি। অল্প তেল দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে। ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে বীজগুলোকে ফেলে দিয়েছি। একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর দেবো অল্প একটু নুন। এর মধ্যে আমি চিনি দেবো না, এর মধ্যে আমি দিচ্ছি গুড়। দুধটা গুলে গেছে, এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো, মাছের ডিমের বড়াগুলো। ডিম যদি বেশি থাকে তাহলে আপনারা এমনিও ভেজে দিতে পারেন।
আজকে আমাদের যে মাছগুলো এনেছি তাতে ডিম খুব অল্প ছিল, তাই জন্য আমি একটু বেসন দিয়ে বড়া করে নিয়েছি। ব্যাস রেডি। একটুখানি ফুটে উঠলে ডিমের ভেতরে ওই যে ঝোলটা সেটার স্বাদ ঢুকলেই নামিয়ে নিচ্ছি। নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ হলো ৭৯তম স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি, একে অপরের হাত ধরে মিলেমিশে থাকতে পারি। আমার রান্না শেষ, একটু পরেই দেখাবো কি কি রান্না হলো। প্রথমেই বলেছি আজ আমি বানিয়েছি থালি, স্পেশাল থালি, স্বাধীনতা দিবসের স্পেশাল থালি। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানে ইলিশ। চারিদিকে শুরু হয়ে গেছে ইলিশ পার্বণ, ইলিশ উৎসব, সুন্দরবনেও চলছে ইলিশ উৎসব। তাই আমিও আজকে বানিয়েছি ইলিশের থালি। কেমন করেছি সেসব আপনাদের দেখাবো। কিছু কিছু রান্না আপনাদের শেয়ার করেছি, আর কিছু কিছু রান্না দেখাইনি, কেননা সেগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। এই ইলিশ থালি খাওয়ার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না, সোজা আমার বাড়ি চলে আসবেন। সকলে মিলে একসঙ্গে বসে একদম আনন্দ করে ইলিশ থালি উপভোগ করব। তাহলে কি কি রান্না করেছি চলুন দেখাই। যদি এই থালি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ইলিশের থালিতে কি বাদ পড়লো বা কেমন লাগলো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখাই ইলিশের থালিতে কি কি রান্না হয়েছে। চলুন দেখাই কি কি রান্না করেছি। এখানে রয়েছে গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, গন্ধরাজ লেবু, নুন আর কাঁচা লঙ্কা। এটা হলো ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা আর তেল, কাঁচা লঙ্কা তো থাকবেই। এটা হলো ইলিশের লেজের ভর্তা। এটা গাজর দিয়ে ভাজা মুগের ডাল। এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। এটা হলো দই ইলিশ। আর এটা হলো কালো জিরে আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখানে রয়েছে সর্ষে ইলিশ। এখানে রয়েছে ইলিশ মাছের পাতুরি। আর এটা রয়েছে ইলিশ বিরিয়ানি। এই ইলিশ বিরিয়ানি তো সুন্দরবনে যারা যান তারা অবশ্যই খেয়েছেন, আমি আমার মতো করে করেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে টক, তেঁতুল দিয়ে আর গুড় দিয়ে এই টকটা বানিয়েছি। তাহলে দেখুন কেমন হলো এই থালিটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।